হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি করে দেখাবো আমের কুলফি। পাকা আম দিয়ে কুলফি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমটা এমন নিতে হবে যাতে আঁশ না থাকে, এরম দেখে একটা পাকা আম নিতে হবে। তো দেখুন, আমটা আমি প্রথমে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নরম করে নিলাম। নিয়ে তারপরে আমি এটাকে দেখুন আস্তে আস্তে করে চামচ দিয়ে আঁটিটাকে বার করে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি নরম করে নেওয়া হয় না, দেখুন কত ইজিলি আঁটিটা আমি বার করে নেব ধীরে ধীরে। খেয়াল রাখতে হবে যে এর খোসাটা যেন না কেটে যায়। খোসাটা কেটে গেলে কিন্তু আমি যেটা করতে চাইছি, আমি অ্যাকচুয়ালি আমের ভিতরে পাল্পটা দিয়ে কুলফিটা বানাবো, এমনি অন্য কোনো মোল্ডে আমি করব না। সেই জন্য আমি এই খোসাটা খুব সযত্নে রাখছি। দেখুন ধীরে ধীরে আমি পাল্পটা বার করে নিচ্ছি আঁটি সমেত। চামচ দিয়ে যেটুকু আছে সেটুকুও বার করে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কার করে বার করে নিয়ে এটা ফাঁকা করে দিয়ে, দেখুন কিছু নেই, একটু আধটু লেগে আছে, কোনো ব্যাপার নয়। তো দেখুন বেশ অনেকটা পাল্প হয়েছে। দেখুন এই আঁটিটাকেও আমি পরে পাল্পটা চেপে বার করে নেব। তো খোসাটা দেখুন খুব যত্ন করে, আর ঢাকাটাও রেখে দিয়েছি। তো এটা এখানে আমি দেখুন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচ চিনি, গুঁড়ো দুধ, টক দই 2 চামচ বড় চামচের দিয়ে, দেখুন আঁটি থেকে পাল্পটা বার করে নিয়ে পুরো পাল্পটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট হয়েছে, ক্রিমি একদম। দেখুন ক্রিমি টেক্সচার, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর হয়েছে। কোনো রকম কিছু দিতে লাগেনি, টক দই দিয়েছি, দিয়েই হয়েছে। তো দেখুন আমি এই আমটা তো বসবে না, তাই একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিলাম। এবার আমি ওই পাল্পটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভরে ভরে দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ভরে একদম দিয়ে দিলাম। হয়ে গেল, বাকিটা আমি রেখে দিচ্ছি, অন্য কোনো জায়গায় বসিয়ে নেব। তো এটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম কাঠি দিয়ে। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো আর যেটা বেঁচে ছিল সেটা আর একটা আমি কাপের মধ্যে দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন আমি এটা ডিমোল্ড করছি। দেখুন কত সুন্দর জমেছে, আমি এটা কেটে দেখাবো। প্রথমে আমি এইটা যেটা কাপে বসিয়েছি ওটা বার করে দেখাই। খুব সুন্দর হয়েছে কুলফি। আপনারা অন্য কোনো ছাঁচেও দিতে পারেন, যেগুলো আইসক্রিমের ছাঁচ আছে ওখানেও দিতে পারেন। তো আমি এটা যেহেতু আমের খোসার মধ্যেই জমাবো, সেই জন্য সেই হিসাবেই করেছি। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। তো এবার আমি আমটাকে কেটে দেখাবো। প্রথমে এই যে খোসাটা মুখটা আমি তুলে নিই, এটা তুলে নিচ্ছি। একটু কেটে কেটে যাবে, ঠান্ডা আছে তো একটু ধীরে ধীরে বার করতে হবে। আমি এবার ছুরির সাহায্যে খোসাটাকে কেটে নেব, তা নাহলে তো বার করা যাবে না ওটা। ছুরির সাহায্যে আমি খোসাটা কেটে নেব। দেখুন লম্বা লম্বি ভাবে কেটে এবার আমি এটাকে ছাড়িয়ে নেব, আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব আমের খোসাটা। দেখুন বেশ উঠে যাচ্ছে না, এবারে আমটা তো জমে গেছে, এবার উঠে যাচ্ছে। দেখুন খুব সুন্দর, ধীরে ধীরে সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। দেখুন পুরো খোসাটা উঠে গেল, একদম এটা গোটা আম তৈরি হয়ে গেছে, আটি ছাড়া গোটা আম। খেতেও সুন্দর হবে, কারণ যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি এখানে সেগুলো সবটাই সুন্দর। এবার আমি এটাকে কেটে দেখাবো। দেখুন, তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও নতুন রেসিপি নিয়ে আমি দেখাবো। দেখুন আমটা আমি কাটছি, যে কোনো সাইড দিয়ে আপনি কাটবেন, কেন আটি ছাড়া আম এটা। আশা করি সকলের ভালো লাগবে। দেখছেন যেভাবে ইচ্ছা আপনি কাটুন, কোনো ব্যাপার নেই, ভিতরে আঠিও নেই। খুব